কবর জিয়ারতের সময় এই ভুলগুলো কখনোই করবেন না। কবর জিয়ারতের সময় মূলত এই কাজগুলি করার ফলে আপনার নিজেরা তো গুনাহগার হবেনই, তার সাথে সাথে কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তির ওপরও কঠিন আযাবের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমরা অনেকেই কবর জিয়ারতের সঠিক পদ্ধতি বা নিয়ম জানি না। আর প্রতিনিয়ত এই ভুলগুলির কারণে আমাদের কবরে শুয়ে থাকা মৃত বাবা মা ও আত্মীয় স্বজনদের ওপরে আযাব আবর্তিত হয়। আমাদের প্রিয় নবী কঠোরভাবে এই কাজগুলো থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা দিয়েছেন। আপনারা জেনে অথবা না জেনে এই কাজগুলো কবর জিয়ারতের সময় করে থাকেন। আপনাদের জন্য এই ভিডিওটি দেখা কর্তব্যস্বরূপ, তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কবর জিয়ারতের সঠিক পদ্ধতি এবং আমাদের প্রিয় নবী কবর জিয়ারতের সময় কি কি কাজ করতে নিষেধ করেছেন সে বিষয়ে বিস্তারিত বর্ণনা। মানুষ মাত্রই মরণশীল। মহান আল্লাহ তাআলা প্রত্যেক কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অধিকাংশ লোকেরই পারিবারিক কেউ না কেউ, যেমন বাবা মা, ভাই বোন, দাদা দাদি কিংবা নিকটস্থ আত্মীয় স্বজন, অনেকেই দুনিয়ার জীবনের মায়া ত্যাগ করে কবরে শায়িত হয়েছেন। অনেক সময় আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য তাদের কবর জিয়ারত করে থাকি, কিন্তু আমাদের করা এই ভুলগুলোর কারণে আমাদের কবর জিয়ারত উল্টো তাদের জন্য শাস্তি স্বরূপ হয়ে পড়ে। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আজকের ভিডিওটি মোটেও এড়িয়ে যাবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। আপনার একটিমাত্র শেয়ারে হয়তো তারা এই বড় ধরনের গুনাহগারের থেকে বিরত থাকতে পারবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমাদের মধ্যে অনেকে আছে কবর জিয়ারত করতে গিয়ে সেই মৃতের স্মৃতি মনে করে কবরের সামনে অঝরে কাঁদতে থাকে, চিৎকার করে নিজের শোক প্রকাশ করে। তাদের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের জন্য এই বিলাপ করা সেই মৃতকে উল্টো শাস্তি দেয়। এছাড়াও আমাদের মধ্যে এমন অনেক মুসলিম আছে যারা কোনো ব্যক্তির কবরকে আধ্যাত্মিক কবর বলে সেই কবরটিকে জিয়ারত করে এবং নিজের মনোবাসনা সেখানে প্রকাশ করে, যেটি সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা সূরা জিনের আয়াত নম্বর 18-তে বলেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। এছাড়াও প্রিয় নবী নারীদের ক্ষেত্রে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, যদি সেটা ফিতনার আশঙ্কা সৃষ্টি করে। এছাড়াও অনেকে আছে যারা কবর জিয়ারত করতে গিয়ে কবরের দিকে তাকিয়ে মোনাজাত ধরে, যেটা সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি। কারণ সে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে। সেক্ষেত্রে যদি কেউ কবরের দিকে তাকিয়ে মোনাজাতের হাত ধরে, তবে সেটা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে, যা একটি বড় ধরনের গুনাহ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে অবশ্যই কিবলার দিকে দাঁড়িয়ে মোনাজাত ধরতে হবে। এছাড়া অনেকে আছে যারা নিজেদের আত্মীয়দের কবর ইট বালু সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে বিলাসবহুলভাবে সাজিয়ে রং করে। এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের কবরের ওপরে বর্ষা, প্লাস্টার করা বা নির্মাণাধীন কোনো কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।